ওকে, তো আমরা লাস্ট ক্লাসে আমরা we discussed some problematic letters, 13 problem letters. আমরা এই টোটালি আমাদের 13 প্রবলেম লেটার্স নিয়ে আমরা ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা তার নেক্সট পরবর্তী সেশনটা আমরা ডিসকাস করব। তো হোপফুলি ইউ প্র্যাকটিসড, আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন। তো আমাদের এখানে আসলে উচ্চারণগুলো না মানে খুবই আমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্রনাউন্সিয়েশনটা একটা মেজর ফ্যাক্ট টু স্পিক স্মার্টলি। স্মার্টলি প্র্যাকটিস মানে বলার জন্য আসলে আমাদের প্রনাউন্সিয়েশনটা একটা মেজর ফ্যাক্ট, এবং এটাকে আমাদের অতিক্রম করতে হবে। আমরা তারপরেও আজকে যদি সম্ভব হয়, পসিবল হয়, আরেকটু যদি আমরা একটু ঝালাই করি বা আরেকটু যদি আমরা একটু প্র্যাকটিস করি। আমার এখানে আশা করি সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা, আশা করি সবাই দেখতে পাচ্ছ, কোনো প্রবলেম হবে না। আজকে আমরা একটু মানে প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করবো। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন, তারপরে আমরা আমাদের ডিসকাসে যাব। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা বলবো প্রথমেতে আমাদের কয়েকটা লেটার অ্যাসপিরেটেড হয়। অ্যাসপিরেটেড বলতে কি, যেমন যেমন আমাদের যদি আমরা বলি পি, ঠিক আছে, এই যে পি সাউন্ডটা, এই পি সাউন্ডটাকে আমরা একটু প্রেসার দিয়ে উচ্চারণ করতে হয়। কেমন প্রেসার দিয়ে উচ্চারণ করতে হয়, যেটি বাংলা যদি আমরা ফ বলি, এই যে ফ এর মতো করে উচ্চারণ করতে হবে, ঠিক আছে, ফ। তাহলে আমরা পি এর উচ্চারণটা অনেকটাই ফ এর মতো করে বলবো। আমরা উদাহরণ হিসেবে আমরা দেখি কয়েকটা প্র্যাকটিস, যেমন ধরো প্রথমত আমরা যদি বলি প্র্যাকটিস, ঠিক আছে, এই প্র্যাকটিস শব্দটা, হুম, তা আমরা উচ্চারণ করবো কি, প্র্যাকটিস। হুম, আমরা উচ্চারণ করবো সবসময় প্র্যাকটিস। মানে পি এর মধ্যে প্রেসার দিতে হবে, এটাকে বলে প্রাইমারি স্ট্রেস। পি এর মধ্যে আমরা প্রেসার দিয়ে আমরা উচ্চারণ করবো প্র্যাকটিস, প্র্যাকটিস। একইভাবে ফাওয়া, ঠিক আছে, একইভাবে আমরা উচ্চারণ করবো ফাওয়া। তারপরে আমরা উচ্চারণ করতে পারি, ধরো আরো আছে প্রমিস, ঠিক আছে, এইভাবে প্রমিস উচ্চারণ করতে পারি। দেন আমরা উচ্চারণ করতে পারি প্র্যাকটিস পাওয়ার। তারপরে প্রপার, ঠিক আছে, প্রপার উচ্চারণ করবো আমরা। পারফেক্ট, এরপর আমরা উচ্চারণ করতে পারি পারফেক্ট, ক্লিয়ার, পারফেক্ট। তাহলে এই যে আমরা যে শব্দগুলো দেখালাম, প্রত্যেকটা ওয়ার্ড প্রথমত আমাদের পি দিয়ে স্টার্ট হয়েছে। তো পি দিয়ে যেহেতু স্টার্ট হয়েছে, সুতরাং আমরা এটাকে সব সময় প্রত্যেকটা শব্দের প্রথম অংশটা আমরা কিভাবে উচ্চারণ করবো, একটু জোর দিয়ে উচ্চারণ করব। যেমন প্র্যাকটিস, পাওয়ার, ঠিক আছে, প্রমিস, প্রপার, পারফেক্ট। তাহলে আমরা সবাই যার যার মতো অবস্থান থেকে আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস, পাওয়ার, প্রমিস, প্রপার, পারফেক্ট, মিনিমাম 4-5 বার করে আমরা 5 টাইমস করে উচ্চারণ করবো পারফেক্ট, পারফেক্ট, ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, এটা বাংলাটা যদি আমি একটু দেখাই, বাংলাটা কিরকম হতে পারে, যেমন ফা, ঠিক আছে, পারফেক্ট, আমরা বলবো ফা, ওকে, ফ্যাক্ট, ঠিক আছে, পারফেক্ট, পারফেক্ট। তাহলে আমাদের উচ্চারণটা হবে ঠিক এক্স্যাক্টলি এরকমই, পারফেক্ট, ওকে, পারফেক্ট, পারফেক্ট, প্রপার, প্রপার, ঠিক আছে, প্রমিস, পাওয়ার, প্র্যাকটিস। তাহলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা হচ্ছে আমাদের অ্যাসপিরেটেড সাউন্ড। এই পি সাউন্ডটা আমাদের জানাটা অত্যন্ত প্রয়োজন, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস টু নো অ্যাবাউট দ্য প্রনাউন্সিয়েশন ট্যাকটিক্স, আর্টিকুলেশন, ঠিক আছে, আর্টিকুলেশন ইজ আ মেজর ফ্যাক্ট। নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট। আমাদের আরো একটা লেটার রয়েছে, সেটি হলো আমাদের সি, ঠিক আছে, আমরা এটা লিখবো আমরা সি। সি এর উচ্চারণটা আমরা অনেক সময় মূলত একটু জোর দিয়ে উচ্চারণ করে থাকি, যেটি বাংলা যদি আমরা ক বলি, সেটা বাংলা আমরা এখন আর ক বলবো না, এটা আমরা খ উচ্চারণ করব। তাহলে খ উচ্চারণ করার পরে আমরা এবার কিভাবে প্র্যাকটিস করি, আমি শব্দগুলো একটু লিখি। আচ্ছা, একটু ডাউন করে দিচ্ছি। তো আমরা শব্দগুলো কয়েকটা শব্দ লিখি, যেমন ধরো ক্যান্সেল, সাপোজ ক্যান্সেল, ঠিক আছে, ক্যান্সেল উচ্চারণ করতে হবে, ক্যান্সেল, ক্যান্সেল উচ্চারণ করতে হবে, ক্যান্সেল। এরকম আরেকটা বলি আমরা, যেমন ধরো খ্যাট, CAT, খ্যাট, আমরা ক্যাট না বলে এখন বলবো কি, খ্যাট। আরো একটা শব্দ দিতে পারি, যেমন ধরো খল, ঠিক আছে, CLL, খল, ওকে। আমরা আরো যদি একটা শব্দ বলি, যেমন এখানে আমরা বলতে পারি কি, ক্যান্সেল, খ্যাট, খল, ঠিক আছে, কপি, কপি, ক্যান ইউ কপি। তাহলে এই যে ক্যান্সেল, ক্যাট, কল, কপি,
তাহলে ফি পি দিয়ে আমরা বুঝলাম যে এটা অ্যাসপিরেটেড হয়। অ্যাসপিরেটেড মানিটা কি অ্যাকচুয়ালি? অ্যাসপিরেটেড মানি হলো যে জোর প্রদান করতে হবে, মানে এই জায়গায় একটা জোর খাটিয়ে উচ্চারণ করতে হবে, এটাকে লং মানে প্রেস করে আমাদের উচ্চারণ করতে হবে। বিশেষ করে কিরকম, যেমন কটা ফ হয়ে যাচ্ছে আর এখানে কটা খ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি বলি ক্যান ইউ কল মি, ওকে, সো ডিডন্ট ইউ কল মি, আমরা কল বলবো, খ্যাট বলবো, ক্যান্সেল বলবো। আই হ্যাভ এ ফ্যাট খ্যাট, আই হ্যাভ আ ফ্যাট খ্যাট, হ্যাঁ, ক্যান্সেল, সো আই হ্যাড টু ক্যান্সেল দ্য প্রোগ্রাম, আই হ্যাড টু ক্যান্সেল দ্য প্রোগ্রাম। আমরা একসাথে এরপরে প্র্যাকটিস করতে পারি আরো, একসাথে বাক্য আমরা প্র্যাকটিস করব। আমরা আরো একটা শব্দ বলি, আরেকটা শব্দ হচ্ছে মানে আরেকটা লেটার, সরি, পি সি, আরেকটা হচ্ছে খেই। ঠিক আছে, আমরা এখন থেকে এটা উচ্চারণ করব কি, বাংলা যেটাকে বলে খেয়ের মতো, হ্যাঁ, অর্থাৎ আমরা যদি বাংলা লিখি খেই, খেয়ের মতো করে উচ্চারণ করব। যেমন ওকে, যেমন আমরা যদি লিখি আমরা আহ ওকে, যে ওকে শব্দটা সেটাও আমরা কিভাবে উচ্চারণ করবো, ওকে, হ্যাঁ। আচ্ছা, আমরা আরো উচ্চারণ করতে পারি, যেমন ধরো ঠিক, CICK, হ্যাঁ, আমরা বেশ কয়েকটা শব্দ লিখবো। তারপর যেমন ধরো আহ কিং, ঠিক আছে, আমরা কিং প্র্যাকটিস করেছিলাম। আর একটা শব্দ যেমন বলি, এটা হলো খাইট, হ্যাঁ, ঘুড়ি। যাই হোক, আমরা এরকম অসংখ্য শব্দ আমরা বলতে পারি। তার মানে আমরা কে এর উচ্চারণটা সবসময় খেয়ের মতো উচ্চারণ করতে হবে। তাহলে বলতে হবে ওকে, ওকে, কিক, কিক, কিং, খাইট, খাইট, হ্যাঁ। তারপর আমরা যেমন খাই মানে খিস, ঠিক আছে, খিস, ওকে, আমরা এভাবে উচ্চারণ করব। আচ্ছা, গেল। আরেকটা শব্দ আছে, আরেকটা লেটার আছে ঠিক এরকম, সেটি হলো খেই না, এটা হলো শব্দটা কিউর মতো উচ্চারিত হবে। কেমন, ফি টে খি, টি এর উচ্চারণটা আমরা একটু ঠি দিয়ে ঠেলা দিয়ে বলি। তাহলে আমরা এখন থেকে টি এর উচ্চারণটা কি বলবো, ঠির মতো করে উচ্চারণ করবো। ওকে, ঠির মতো উচ্চারণ করবো। তাহলে আমরা সব, তাহলে আমরা টি দিয়ে বলি ঠল, টি এ ডবল এল, ঠল। ঠিক আছে, সবাই প্র্যাকটিস করতে থাকো। ঠল, ঠল, ঠিক আছে, ঠল, টাওয়ার, TOWER, টাওয়ার, টাওয়া, টাওয়া, ঠিক আছে, ওকে। তো আমরা আরো বলি, যেমন ধরো TEACH, টিচ, আমরা আরো বলি যদি ঠেল। এই শব্দগুলো আমরা উচ্চারণ করতে পারি কিভাবে, ঠল, ঠাওয়া, টিচ, ঠেল, হ্যাঁ, টিচ, ঠেল। ঠেক, আমরা উচ্চারণ করবো ঠেক, ঠিক আছে, ঠেক, আমরা উচ্চারণ করবো ঠেক। তাহলে ফি, সি, খেই, টি। তাহলে দিস, আরো আছে, আরেকটা হলো কিউ। আমরা যে যেটা আমরা বলি যে আরেকটা শব্দ হচ্ছে এই যে কিউ, এই কিউ শব্দটা আমরা কিভাবে উচ্চারণ করবো, কিউ শব্দটা আমরা আর এখন কিউ না বলি, আমাদের বলতে হবে কিউ। ঠিক আছে, এভাবে কিউ বলতে হবে। ওকে, তো কিউ বললে আমরা যে শব্দগুলো, কিউ দিয়ে কয়েকটা শব্দ আমরা পাবো, সেই শব্দগুলো লিখি। কিউ দিয়ে একটা শব্দ চিন্তা করতে পারো, যেমন কুইক, ঠিক আছে, আমরা যদি উচ্চারণ করি, যেমন ধরো কুইক, তাহলে QUICK, হ্যাঁ, কুইক। তারপরে আমরা বলতে পারি যে কুইন, QUEEN, কুইন, হ্যাঁ। কোয়েশ্চেন, ঠিক আছে, আমরা উচ্চারণ করতে পারি এখন কোয়েশ্চেন, QUESTION, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আমরা এই শব্দগুলো দেখি, এইগুলোই ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি অ্যাসপিরেটেড হয়। সেই অ্যাসপিরেটেড সাউন্ডগুলো আমি আবার প্রথম থেকে একটু দেখে দেখে নিচ্ছি। দ্য ফার্স্ট থিং, যে প্রনাউন্সিয়েশন করার জন্য আমাদের যে ওয়ার্ডগুলো সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন সেগুলো আমরা আলোচনা করছি। ফার্স্ট ওয়ান হচ্ছে পি। তাহলে আমরা এখন থেকে এই যে প্র্যাকটিসটা আমরা কি বলবো, প্র্যাকটিস, অর্থাৎ আমাদের পি এর জায়গায় আমরা স্ট্রেস দেবো, প্রেসার দেবো। হ্যাঁ, একইভাবে আমরা বলবো পাওয়ার, পাওয়ার, পাওয়ার। হার্টের সূত্র বলি, সেটা হলো আমাদের মুখের সামনে হাতটা রাখবো। হাতটা রাখার পরে যদি আমাদের কোনো মানে আমরা যখন উচ্চারণটা করব, when you pronounce, তখন আমাদের একটা গরম বাতাস বের হবে, অর্থাৎ আমাদের ফিল হবে সেখানে। যদি বাতাসটা একটু জোরে এসে লাগে আমাদের হাতে, বুঝতে হবে যে ইউর প্রনাউন্সিয়েশন ইজ কারেক্ট। হুম, তাহলে আমরা আবার প্র্যাকটিস করি, প্র্যাকটিস, পাওয়ার, প্রমিস, প্রপার, পারফেক্ট। ঠিক আছে, পারফেক্ট, পারফেক্ট। আমরা এখানে আর এর উচ্চারণ করব না, কারণ আর এর উচ্চারণ মাঝখানে থাকলে আর এর উচ্চারণ হয় না। ঠিক আছে, আর এর উচ্চারণ হয় না।
পারফেক্ট, পারফেক্ট, বিশেষ করে যদি আর পরে কনসোনেন্ট থাকে তাহলে পারফেক্ট উচ্চারণটা হবে না। একইভাবে আমরা বলবো যেমন এই যে ফাওয়া, লাস্ট উচ্চারণ হলো আর থাকলে তার উচ্চারণ হয় না, তাহলে আমরা ফাওয়ার বলবো না, আমরা ফাওয়া বলবো, ঠিক আছে, ফাওয়া। ওকে, আমরা বলবো ফাওয়া। নেক্সট যেটা রয়েছে যে প্র্যাকটিস, প্র্যাকটিস, ঠিক আছে, প্র্যাকটিস, প্র্যাকটিস। এখানে কিন্তু আমাদের আর উচ্চারণ করতে হবে, তার কারণ কি, আর পরে আমাদের ভাউল আছে। সো ইফ এ ভাউল সাউন্ড রিয়েলি টেকস প্লেস আফটার দ্য আর, রাইট, যদি শব্দের মাঝখানে আর এর পরে কোনো ভাওয়েল সাউন্ড আসে সেক্ষেত্রে আমরা আর উচ্চারণ করব। যেমন প্র্যাকটিস, ঠিক আছে, PRACTIC, প্র্যাকটিস। কিন্তু আমাদের যদি কনসোনেন্ট থাকে দেন উই ক্যানট প্রনাউন্স দ্য আর, যেমন পারফেক্ট। ওকে, আমরা প্রোপা, প্রোপা উচ্চারণ করবো কেন, কারণ এই যে আর এর পরে কি রয়েছে, ভাওয়েল সাউন্ড রয়েছে। আচ্ছা, আমাদের আরো রয়েছে যেমন প্রমিস, তাও আমাদের ও আছে, এই জন্য আমরা উচ্চারণ করবো। ওকে, নাও কাম টু দ্য সেকেন্ড লেটার সি। তাহলে সিটাকে আমরা এখন ক না বলে আমরা খ বলবো। যেমন ক্যান্সেল, ঠিক আছে, উচ্চারণটা হবে ক্যান্সেল হবে না, ক্যান্সল হবে, ঠিক আছে, ক্যান্সল। আমি যদি একটু বাংলায় লিখি তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখান থেকে বলবো ক্যান্সল, ঠিক আছে, এই যে ক্যান্সল, তাহলে উচ্চারণটা বলতে হবে ক্যান্সল, ক্যান্সল, ক্যান্সেল, ঠিক আছে, ক্যান্সেল, জোর করে। আচ্ছা, খ্যাট, CAT, খ্যাট, CALL, কল, কপি, COPY, কপি। আমাদের স্পেলিংটা যেন আইএলটিএস এক্সামিনেশন, আইএলটিএস টেস্টে, then you will be asked actually to spell a word you name, নামটা আমাদেরকে প্রনাউন্স করতে বলে এবং আমাদের নামটা স্পেলিং করতে বলে। তো সেক্ষেত্রে আমাদের স্পেলিংটাও শেখাটা ভালো। আমরা যদি স্পেলিংটা শুদ্ধভাবে করতে পারি, প্রত্যেকটা লেটার, ইন্ডিভিজুয়াল লেটার যদি সঠিক উচ্চারণ করতে পারি, দেন আমরা একটা ওয়ার্ডের প্রপার মানে উচ্চারণ করতে পারবো, পারফেক্ট প্রনাউন্সিয়েশন করতে পারবো। যেমন COPY, এটা আমরা কিভাবে পড়বো, COPY, কপি, COPY, কপি, ঠিক আছে। একইভাবে উপরেরটা আমরা CALL, কল, CALL, কল, CAT, 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 CANCEL, 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 ঠিক আছে। এই যে আমাদের উচ্চারণটা আসলে প্রথম প্রথম আমাদের একটু একেবারে মানে জাস্ট লাইক দ্য বেবি, বেবি বাচ্চাদের মতো করে আমাদের শিখতে হয়, তাহলে পরে আমরা এটার একটা ভালো ফিডব্যাক পাবো। এবার আসলে খেই, আমরা খেই, যেমন ধরো ও খেই, তাহলে আমরা ও খেই এটা উচ্চারণ করতে হবে ও খেই, ঠিক, KIC, ঠিক, KING, কিং, ঠিক আছে, KIT, খাট, হ্যাঁ, KISS, খিস, এভাবে। আচ্ছা, টি এর উচ্চারণটা যদি আমরা দেখি তাহলে টি এর উচ্চারণটা আমরা এখন টি না বলে আমরা বলবো ঠির মতো করে একটু জোর দিয়ে বলতে হবে, যেটাকে আমরা মহাপ্রাণ বলছি, এগুলো সবই মহাপ্রাণ স্টাইলে বসবে। যেমন পটা হচ্ছে অল্প প্রাণ, খটা হচ্ছে মহাপ্রাণ, ঠিক আছে, কটা হচ্ছে অল্প প্রাণ, খটা হচ্ছে মহাপ্রাণ। একইভাবে আমরা টটা হচ্ছে অল্প প্রাণ, ঠটা হচ্ছে মহাপ্রাণ, এবং কিউটা হচ্ছে আমরা এই যে কিউটাও কিন্তু মহাপ্রাণের শব্দ। তো আমরা টি এর ওয়ার্ড গুলো একটু স্পেল করি, TALL, থল উচ্চারণ করতে হবে, TALL, থল, TOWER, ঠাওয়া, TEACH, টিচ। তারপরে আমরা TLL, টেল, হ্যাঁ, TAKE, টেক, তাহলে ঠল, ঠাওয়া, টিচ, টেল, টেক, এভাবে উচ্চারণ করতে হবে। ওকে, সো আমরা এবার আমরা কিউর উচ্চারণ করছি এবং কিউ দিয়ে ওয়ার্ড গুলো উচ্চারণ করছি, কুইক, কুইন, কোয়েশ্চেন, ঠিক আছে, QUICK, কুইক, QUEN, কুইন, এবং কোয়েশ্চেন, QUESTION, কোয়েশ্চেন। আচ্ছা, এটার উচ্চারণটা কিরকম, এটার উচ্চারণটা যদি আমরা একটু দেখাই, সেটা হলো বাংলা আহ ঠিক আছে, কোয়েশ্চেন, তাহলে কিভাবে আমরা বাংলা লেখো, খো, ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন, কোয়েশ্চেন, ঠিক আছে, কোয়েশ্চেন, আর এরকম কোয়েশ্চেন। আমরা এভাবে উচ্চারণ করবো, কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, কুইন, কুইক। তো যাই হোক, এনিওয়ে আশা করি বুঝতে পেরেছি আমরা সবাই। আমি আবার একটু জুম করে দেখাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়াল, ইউ হ্যাভ টু ফোকাস অন ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস and their pronunciation. This is the art of pronunciation techniques, that is called articulations, right? And according to linguistic terms, linguistic point of view, these techniques or this system is called articulation. And this is sound, aspirated sound. We don't we know that there are 26 letters. Actually, I told you in the last class that 26 letters. No, sorry, English. That there are 26 letters in English. Okay.
But the sounds, how many sounds? 44 sounds. Letters are 26, but sounds are 44. 44 এবং sounds. এই 44 সাউন্ডস এর মধ্যে আমরা ফি, সেই, খেই এগুলোকে আমরা বলি অ্যাসপিরেটেড সাউন্ড। সো আমরা এই সাউন্ড গুলোকে বলবো অ্যাসপিরেটেড, Aspirate. অ্যাসপিরেটেড সাউন্ড। ঠিক আছে, অ্যাসপিরেটেড সাউন্ড। What's the meaning of aspirated? If অ্যাসপিরেটেড I want মিনস to হচ্ছে যেই সাউন্ড গুলোকে আমরা স্ট্রেস দিই, জোর দিই, stress. যেগুলোকে অল্প প্রাণ নয় বরং মহাপ্রাণ স্টাইলে বসে, সেগুলোকে আমরা বলবো অ্যাসপিরেটেড সাউন্ডস। ওকে, এই যে ফি, সি, খেই, তারপরে আমরা যে কিউ বলেছিলাম, টি বলেছিলাম, এগুলো হচ্ছে আমাদের অ্যাসপিরেটেড সাউন্ড। হ্যাঁ, অ্যাসপিরেটেড সাউন্ড। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? আজকের আমরা যে কয়েকটা শব্দ পড়েছি সেই শব্দগুলো আমরা একটু বারে বারে প্র্যাকটিস করব, তাহলে আমাদের যে জড়তা, ইনার্শিয়া, প্রনাউন্সিয়েশনটা উইল বি সলভড গ্রাজুয়ালি, আমাদের এটা সলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার Okay. আমরা আসি আমাদের যেটা স্বাভাবিক ক্লাসে আবার আসি। 13 লেটার্স আমরা প্র্যাকটিস করেছিলাম, সেখানে আমরা এফ, বি এগুলো আমরা উচ্চারণ করেছিলাম। ফ্যান, ফাইন, এনিওয়ে দ্যাটস গুড। তো আমরা নেক্সটে যাই, সেটা হলো আমরা পিটিকেই, আমরা এটাও আলোচনা করেছিলাম। পিটিকেই, কিউ, ওভার এগুলো আমরা উচ্চারণ করেছি। Yes. এবং বলেছিলাম যে মানে বাসায় আমাদের শব্দ উচ্চারণ করে চাপ প্রয়োগ করে পড়তে হবে এবং আমাদের দ্রুত করতে হবে। অবশ্যই আমাদের 5 টাইমস প্র্যাকটিস করতে হবে, তাতে করে আমাদের যত বেশি প্র্যাকটিস তত বেশি আমাদের জড়তা কেটে যাবে, হোপফুলি। ওকে, so thank Okay. you very much. So do you have any questions? No, there are any questions. Oh, there is no questions. Okay, now if you don't have any questions, then we can come to next slide. Next slide means actually now I'm going to discuss some basic sentence pattern. Sentence pattern is important. Don't focus on grammar, but focus on the natural flow of language. মানে প্রাকৃতিক যে ল্যাঙ্গুয়েজের ফ্লো রয়েছে, সে ফ্লোর দিকে আমরা আমাদের সম্পূর্ণভাবে জোর দেব। আমরা গ্রামার চিন্তা করব না। উইদাউট নোয়িং গ্রামার দ্য ল্যাঙ্গুয়েজ উইল বি ওকে, বিকজ ল্যাঙ্গুয়েজ কামস ফার্স্ট, গ্রামার কামস লাস্ট। we have the knowledge, আমরা প্রত্যেকে জানি, everyone I think knows that grammar comes last. এবং গ্রামার টিচেস হাউ এ ল্যাঙ্গুয়েজ গোস, কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ যায়, চলবে, সেটা সম্পূর্ণ রকমের বিধি বিধান নির্দেশ মানে টোটাল আমাদের গ্রামার দেবে। সো আমরা ন্যাচারাল ফ্লোটাকে ফলো করবো। ফর এক্সাম্পল, আমরা এখানে দুটো স্ট্রাকচার দিয়েছি, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। যে কোনো পজিটিভ বাক্য, পৃথিবীতে আমরা যা বলি সবকিছু হয় নেগেটিভ বলি নতুবা পজিটিভ বলি, এই দুটো ছাড়া আর কিছু হয় না। হ্যাঁ, অথবা আমরা কোয়েশ্চেন্স করি অথবা আমরা উত্তর দিই, এইভাবে। তাহলে আমরা মূলত 24টা 24 প্যাটার্নস এর মাধ্যমে আমরা আমাদের এই স্কিলটাকে অর্জন করার চেষ্টা করব। তাহলে সবার প্রথমে আমরা দেখি কিভাবে প্র্যাকটিস করি। যেমন প্রথমে আমি বলেছিলাম আই ডু, তাহলে ডুটা হচ্ছে আমাদের এই যে ফার্স্ট যে ব্র্যাকেটটা রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা রয়েছে, এই ভার্বটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। দিস ইজ দ্য মেইন ভার্ব। এবং এই ভার্বটাকে আমরা চাইলে পরিবর্তন করতে পারবো, যে কোনো ভার্ব আমি ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আই গো, তাহলেও সব প্রবলেম নাই, আমি এখানে ডু এর জায়গায় আই গো লিখলাম। নেগেটিভ হলে আই ডোন্ট গো হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ডু এর জায়গায় সবসময় ভার্ব চেঞ্জ করবো, আর নেগেটিভ করার জন্য আই ডোন্ট ইউজ করলাম। যখনই আমি সাবজেক্ট থার্ড পার্সন ইউজ করবো, আই, উই, হি, সি, দে, ইট, তখনই আমরা প্রয়োজন মতো আমরা এগুলোকে পরিবর্তন করে এগিয়ে নিয়ে যাব। কেমন? যেমন ধরো আমি যদি বলি, তাহলে আমরা উইর সাথে কি বলবো? আমরা উইর সাথে ডু বলবো। হ্যাঁ, আচ্ছা, ইউর সাথে কি বলবো? ইউর সাথে আমরা ডু বলবো। যখন হি চলে আসছে তখন আমরা কি বললাম? ডাজ বলেছি। আচ্ছা, যখনই আমরা দে বলবো তখন ডু হবে, যখন আমরা ইট বলবো তখনই কি হবে? ডাজ হবে। Does. উই নো দ্য প্যাটার্নস, আমরা এটা জানি, গ্রামার অনুযায়ী এটাই বসে, কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজে এখন যখন প্র্যাকটিস করব তখন সেটা অবশ্যই অ্যাজ বাই ইয়েস লাগিয়ে প্র্যাকটিস করবো। যেমন ধরো আমি যদি বলি আমি যাই, তাহলে আই গো, তুমি যাও, ইউ গো, সে যায়, হি গোজ, তারা যায়, দে গো, এভাবে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একেবারে একদম মুখে মুখে বলতে হবে। আমরা জানি যে ভাষাটা অ্যাকচুয়ালি মুখের ব্যাপার। পানিতে না নেমে যেমন সাঁতার কাটা যায় না, একইভাবে মুখে ভাষা না বলে ভাষা শেখা যাবে না। তাই যে বারবার আমাদের ভাষাটা বলতে হয়। কিভাবে প্র্যাকটিস করবো? যেমন আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, হি ডাজ সে করে, সি ডাজ সে করে, দে ডু তারা করে, ইট ডাজ ইহা করে। Yeah. এখন এই প্র্যাকটিসটা আমরা করব কিভাবে, আমরা সেটা একটু দেখাই। যেমন প্র্যাকটিসটা করার জন্য আমি এখানে 8টা মানে প্রোনাউন দিয়েছি। 8টা প্রোনাউন কি কি? 8টা প্রোনাউন হচ্ছে, যেমন আই মানে সাবজেক্ট ফার্স্ট পার্সন দিয়েছি,
ফার্স্ট পার্সনের সিঙ্গুলার প্লুরাল, তারপর সেকেন্ড পার্সন, এরপর থার্ড পার্সন। হ্যাঁ, টোটালি আমরা জানি মানে সিঙ্গুলার প্লুরাল মিলে টোটালি হয় আমাদের আটটা পার্সন হয়। সো এই উইথ দ্য হেল্প অফ দিস 8 persons we can create 8 sentences. আমরা 8টা সেন্টেন্স তৈরি করতে পারবো। 8 sentences will be only positive sentences. If you want to make negative sentence, তখন আমরা এটা দিয়ে নেগেটিভ সেন্টেন্সও তৈরি করতে পারবো। আচ্ছা, সেই সাথে আমি আবার দিয়ে দিয়েছি মিতা, আবার থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল দিয়েছি, মিতা, মাই ব্রাদার, সামথিং, সামবাডি, যে কোনো কিছু আমরা হতে পারি। আর দুটাই হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে আই ডু যখন আমি বলবো, আমরা কিভাবে প্র্যাকটিস করব? বাসায় এইভাবে প্র্যাকটিস করব, লাইক দ্যাট, যে আই ডু আমি করি, উই ডু আমরা করি। দেখো, এরপর আমরা সেকেন্ডে যাবো, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো। এখানে ইউ দুবার কেন? একবার হচ্ছে তুমি অর্থে এবং আরেকটা হচ্ছে তোমরা অর্থে। আচ্ছা, এরপরে আমরা হি সি যখন বলবো তখন হি ডাজ বলবো, সি ডাজ বলবো, ইট ডাজ বলবো। তাহলে হি ডাজ সে করে, সি ডাজ সে করে, ইট ডাজ ইহা করে। আর দে ডু মানে কি? দে ডু মানে হচ্ছে তারা করে, ঠিক আছে। আর মিতা ডাজ মানে মিতা করে, মাই ব্রাদার্স ডু মানে আমার ভাইয়েরা করে, সামথিং ডাজ কোনো কিছু করে, সামবডি, যে কোনো সামথিং সামবডি আমরা যুক্ত করতে পারি, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা চাইলে আমরা এটা প্র্যাকটিস আর একটু চালিয়ে যেতে পারি। তাহলে আমি যদি এটা স্ট্রাকচারটা ব্যবহার করবো কিভাবে, যেমন আমি আই ডু আমি করি, ওটা আমরা করি, ইডু তুমি করো, ইডু তোমরা করো, হিডা সে করে, সেটা সে করে, দেরু তারা করে, ইডা ইয়া করে, মিতা ডাজ মিতা করে, মাই ব্রাদার্স ডু মাই ব্রাদার করে, মাই ফাদার ডাজ মাই মাদার ডাজ মাই ব্রাদার ডাজ, দে ডু মাই অফিসার ডু। সব সময় আমি ডু বাদ দিয়ে আমি গো ইউজ করলাম, তাহলে বলতে হবে আই গো আমি যাই, ইউ গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোজ সে যায়, শি গোজ সে যায়, দে গো তারা যায়, ইট গোজ ইয়া যায়, মিতা গোজ মিতা যায়, মাই ব্রাদার্স গো আমার ভাইয়েরা যায়, ঠিক আছে। আমি কাজ করি, আই ওয়ার্ক, ঠিক আছে। আমি কাজ করি, আই ওয়ার্ক। তুমি কাজ করো, ইউ ওয়ার্ক। আমরা কাজ করি, উই ওয়ার্ক, ঠিক আছে। তারা কাজ করে, দে ওয়ার্ক। সে কাজ করে, হি ওয়ার্কস, তখন আমরা ওয়ার্কস বলি বলছি। সে কাজ করে, শি ওয়ার্কস, ওকে। মিতা কাজ করে, মিতা ওয়ার্কস। আমার ভাইয়েরা কাজ করে, মাই ব্রাদার্স ওয়ার্কস, মাই ব্রাদার্স ওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্র্যাকটিস করবো। আমরা 10টা 15টা 20টা করে এরকম ভার্ব দিয়ে প্র্যাকটিস করবো। সাবজেক্ট গুলো লাগিয়ে লাগিয়ে প্র্যাকটিস করবো ভার্ব পর্যন্ত, এখন আর বেশি দেওয়ার দরকার নেই। যেমন আমি এখন একটা এক্সাম্পল বলি, যে আমি প্রতিদিন আমার বাবার সাথে 1 ঘন্টা কাজ করি। এই যে একটা বাক্য, এই বাক্যটাকে আমরা জানি যে এটা সচরাচর বাক্য, সচরাচর যে কাজ করা হয় সেক্ষেত্রে প্যাটার্নটা হচ্ছে এরকম, আই ডু। তাহলে আমি প্রতিদিন বাবার সাথে কাজ করি। আমাদের কি দেখতে হবে? বাংলা বাক্যের শেষে দিক চলে যেতে হবে, যে কোনো সেন্টেন্স। Whenever just you get any sentence, Bengali sentence, just go to the last word. If the last word is the action verb, যদি শেষের শব্দটা কোনো কাজ করা বোঝায় বা কোনো অ্যাকশন ভার্ব হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই প্যাটার্নের মাধ্যমে এটাকে আমরা ট্রান্সলেট করতে পারবো, বলতে পারবো। তাহলে আমি মানে শেষে পেলাম কি? তাহলে কাজ করি। কাজ করা মানে হচ্ছে ওয়ার্ক। আর কে কাজ করে? আমরা প্রশ্ন করবো, সাবজেক্ট পেয়ে গেলাম, আমি কাজ করি, কেমন? তাহলে আমি কাজ করি, আমি কাজ করি প্রতিদিন। প্রতিদিন মানে হচ্ছে এভরিডে। তাহলে এভরিডে আই ওয়ার্ক, কার সাথে? আমার বাবার সাথে, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। কতক্ষণ? কোথায় কাজ করি? মাঠে, ইন দা ফিল্ড। কতক্ষণ? ফর 1 hour। তাহলে এই যে আমরা খুব ছোট ছোট বাক্যগুলোকে আমরা যদি এভাবে আমরা এগিয়ে যাই, তাহলে আমরা খুব সুন্দরভাবে এটার একটা একেবারে ফর্মাল ভার্সন পেয়ে যাবো। ঠিক আছে, এভরিডে আই ওয়ার্ক উইথ মাই ফাদার ইন দ্য ফিল্ড, ঠিক আছে। এভরিডে আই ওয়ার্ক উইথ মাই ফাদার ইন দ্য ফিল্ড। এই যে একটা বাক্য, এটা মূল যতটুকু আমাদের মনে রাখতে হবে সেটা হলো সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত। বাকিটা এমনি অটোমেটিক চলে আসবে, সেটাও দেখাবো কোনটার পর কি আসবে না আসবে। Have you understood? Understood. তাহলে এভরিডে আই ওয়ার্ক উইথ মাই ফাদার। এবার আমরা শুদ্ধ উচ্চারণ প্র্যাকটিস করি। এই যে বাক্যটা লিখলাম, সেই সেন্টেন্সটাকে আমরা এবার প্রপার প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করব। এভরিডে, আমরা বলেছিলাম কোনো একটা শব্দের শেষে যদি এ ওয়াই থাকে, তাহলে তার উচ্চারণটা এর মতো হয়ে যায়। ওকে, তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? আমরা উচ্চারণ করব এর মতো। বাংলা যেভাবে আমরা এই উচ্চারণ করি, কিভাবে? যদি কোনো শব্দের শেষে এ আই থাকে তবে অবশ্য, অথবা এ ওয়াই থাকে, হ্যাঁ, তাহলে তার উচ্চারণটা আমরা এই এর মতো করব। তাহলে এভরিডে শব্দটা আছে, এখন আমরা কি করব? এভরিডে উচ্চারণ করব। প্রনাউন্সিয়েশন শুড বি এভরিডে। আচ্ছা, এরপর দেন আমরা যদি ওয়াক এর উচ্চারণ তো আমরা আর এর উচ্চারণ করবো না, কারণ আর এর পরে একটা কনসোনেন্ট সাউন্ড আছে। আজকেই বলেছিলাম, আর এর পর যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে আর উচ্চারণ হবে না, যেটা একদম সম্পূর্ণভাবে মাথায় রাখতে হবে। দেন আমরা এইবার তাহলে আই ওয়ার্ক, এভরিডে আই ওয়ার্ক উইথ মাই ফাদার, উইথ মাই ফাদার। ফাদার উচ্চারণ কি হবে? ফাদার।
with my father in the field, তাহলে আমরা যদি একটু স্কুইজি দ্রুতভাবে উচ্চারণ করি বলতে হবে every day I walk with my father in the field, ঠিক আছে? every day I work with my father in the field, every day I walk with my father in the field, এরকম বারবার বেশ কয়েকবার 3 বার 4 বার 5 বার করে প্র্যাকটিস করে আমাদের উচ্চারণের সহজলভ্যতা, উচ্চারণের যে একটা মানে মাধুর্যতা বা একটা যে সিম্পলিসিটি, you have to ensure your simplicity and your fluency, এটাকে আমরা বলি fluency doesn't mean that you have to speak English so fast. ফ্লুয়েন্সি মানে এই নয় যে তুমি আপনারা দ্রুতভাবে যে উচ্চারণ করবেন সেটা না। ফ্লুয়েন্সি মানে হলো যে আমরা কতটুকু সাবলীল ভাবে আমরা একটা মিডিয়াম ওয়েভে আমি অনর্গল বলে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে ফ্লুয়েন্সি। তাহলে ফ্লুয়েন্সি মিনস হোয়াট? ফ্লুয়েন্সি মিনস স্পিকিং এনিথিং, স্পিকিং কন্টিনিউয়াসলি, স্পিকিং স্পন্টেনিয়াসলি, ঠিক আছে? স্বতঃস্ফূর্ত ভাবে কোনো কিছু বলা, দিস ইজ কল্ড ফ্লুয়েন্সি। সো ইউ হ্যাভ টু এনশিওর দ্য ফ্লুয়েন্সি এট ফার্স্ট। ডোন্ট ফোকাস অন স্পিডিং, হ্যাঁ স্পিডের উপর আমরা নির্ভর করবো না, স্পিড অটোমেটিকলি চলে আসবে। Every day I walk with my father in the field, এভাবে উচ্চারণ করতে হবে। সো আমরা আশা করি বুঝতে পেরেছি। আমাদের তাহলে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, প্রত্যেকটা সাবজেক্টের সাথে এভাবে ভার্ব লাগিয়ে লাগিয়ে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে অফ লার্নিং স্পিকিং ইংলিশ, ডেভেলপিং স্পিকিং ইংলিশ। হ্যাঁ, আচ্ছা, ওকে, নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট। Okay, is there any question from your side? No, no, no. Don't have any question. Hopefully you have understood anyway. তো বেসিক সেন্টেন্স প্যাটার্নটাকে আমরা দেখবো কিভাবে, যেমন ধরেন আমি আই, উই, ইউ, হি, সি, দে, এইটা আমরা দিয়েছিলাম এবং তার সাথে আমরা কি রেড দিয়ে প্র্যাকটিস করব। যেমন আই রিড, আমি পড়ি। কি পড়ি? আপনি এবার একটা অবজেক্ট নিলেন, এ নোবেল, নোবেল মানে একটা উপন্যাস, তাই না? আমি একটা উপন্যাস পড়ি, কি আই রিড এ নোবেল। আচ্ছা, আমরা একটা উপন্যাস পড়ি, উই রিড এ নোবেল। তুমি একটা উপন্যাস পড়ো, ইউ রিড এ নোবেল। তোমরা একটা উপন্যাস পড়ো, ইউ রিড এ নোবেল। সে একটি উপন্যাস পড়ে, হি রিডস এ নভেল, শি রিডস এ নভেল, দে রিড এ নভেল, ইট রিডস এ নভেল, ঠিক আছে? মিতা রিডস এ নভেল। এভাবে আমরা অবজেক্ট লাগিয়ে আমরা কোরাস করে প্র্যাকটিস করব। এবার আমরা পরের ওয়ার্ডটা নিলাম খাম। খাম মানে হচ্ছে আসা, তাহলে আই খাম, আমি আসি টু সাইপ্রাস। আচ্ছা, যাই হোক, যে কোনো একটা জায়গার নাম বলবেন। আমি অফিসে আসি, কি হবে? আই কাম টু অফিস। আমরা অফিসে আসি, উই কাম টু অফিস। হ্যাঁ, ইউ কাম টু অফিস, হি কামস টু অফিস, দে কাম টু অফিস, ইট কামস টু অফিস। এভাবে গো মানে হচ্ছে যাওয়া। এবার আমরা গো ভাগ দিয়ে প্র্যাকটিস করবো, গোর সাথে আমরা টু মার্কেট দেবো। আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাই। উই গো টু মার্কেট, আমরা মার্কেটে যাই। হ্যাঁ, তুমি মার্কেটে যাও, কি হবে? ইউ গো টু মার্কেট। সে মার্কেটে যায়, হি গোজ টু মার্কেট। তারা মার্কেটে যায়, দে গো টু মার্কেট। ইহা মার্কেটে যায়, ইট গোজ টু মার্কেট। মিতা মার্কেটে যায়, মিতা গোজ টু মার্কেট। আমার ভাইয়েরা মার্কেটে যায়, মাই ব্রাদার্স গো টু মার্কেট। হ্যাঁ, এইভাবে উচ্চারণ করতে হবে, মার্কেট উচ্চারণ করতে হবে, মার্কেট। আচ্ছা, নাও এবার গিভ দিয়ে যদি প্র্যাকটিস করি, গিভের সাথে আমরা ফ্যান দিব। হ্যাঁ, ফ্যান। তাহলে গিভ আ ফ্যান, গিভ আ ফ্যান মানে হচ্ছে একটা কলম দেওয়া। তাহলে আমি একটা কলম দিই, কি হবে? আই গিভ আ ফ্যান, আই গিভ আ ফ্যান, আমি একটি কলম দিই। আমরা একটি কলম দিই, কি হবে? উই গিভ আ ফ্যান। ভেরি গুড। দেখি, আমি সব বলে যাচ্ছি না, আমি এখন বাংলা বলবো, আপনারা আমাকে উত্তর করে শোনাবেন। বাংলা করছি। বাংলার ক্ষেত্রে আমি বলি, প্রথমে বলেন, তুমি আমাকে একটি কলম দাও, কি হবে ইংরেজি? You give me a pen. আচ্ছা, ভেরি গুড। সে আমাকে একটি কলম দেয়। He gives me a pen. মিতা আমাকে একটি কলম দেয়। Mita gives me a pen. ভেরি গুড, এই তো হয়ে গেছে। নাও কাম টু পুষ্পিতা। না, পুষ্পিতা, ওপেন ইউর মাইক্রোফোন। আচ্ছা, সো Yes. আমি বললাম যে এখন মেক দিয়ে আমি বলবো, আই এম গোইং টু অ্যাড সাম কোয়েশ্চেন্স ইউজিং দ্য ওয়ার্ড মেক। সো মেক দিয়ে আমি প্রশ্ন করছি। মেক মানে তৈরি করা, মেক এ মিস্টেক অর্থ হচ্ছে একটা ভুল করা। মেক এ মিস্টেক মানে ভুল করা। তাহলে আমি একটি ভুল করি, কি হবে ইংরেজি? I do a mistake. ডু হবে না, মেক মিস্টেকের সাথে ডু বসে না। আচ্ছা, করি I মানে make a mistake. মেক এ মিস্টেক, ইয়েস, আই মেক এ মিস্টেক। এখানে ডু মেকের সাথে বসবে না। আমরা বাংলায় হয়তো করি, কিন্তু আসলে ডুটা যাবে না। কোন শব্দের সাথে কোন শব্দ যাবে এটাকে বলা কলোকেশন, অ্যাকর্ডিং টু ইংলিশ লিঙ্গুইস্টিক্স। এটাকে বলে কলোকেশন। কলোকেশন মানে হচ্ছে, যেমন এই যে মিস্টেকের সাথে আমরা ডু মিস্টেক কখনো দিতে পারি না, ইটস রং। এটাকে কমন মিস্টেক বলে। তাহলে আমরা মেক ই মিস্টেক বলবো, ওকে, এখন থেকে। তাহলে আমরা একটা মিস্টেক করি বা আমরা একটা ভুল করি, কি হবে? We make a mistake. উই মেক এ মিস্টেক, উই মেক এ মিস্টেক। ফ্লুয়েন্সি We আসবে, make উই a মেক এ mistake. মিস্টেক, বারবার বলতে হবে।
আচ্ছা, এবার আমরা যদি বলি তুমি একটি মিস্টেক করো কি হবে? You make a mistake. আচ্ছা, ইউ মেক এ মিস্টেক, দ্যাটস গুড, ফাইন। আচ্ছা, তো সে একটি মিস্টেক করে বা সে একটি ভুল করে। She makes a mistake. হি মেক্স এ মিস্টেক বলতে হবে, মেক্স। হি মেক্স এ মিস্টেক, শি মেক্স এ মিস্টেক। তারা একটি ভুল করে, they মেক এ মিস্টেক, they মেক এ মিস্টেক। ওকে, আচ্ছা। নাও আমরা এখন যদি বলি যে আমরা মেকের পরে আমরা প্লে দিয়ে প্র্যাকটিস করব, প্লে এর সাথে আমরা কি দেবো, আমরা একটা অবজেক্ট নিলাম ফুটবল। আচ্ছা, আমাদের এখানে একজন C7, এটা কে, নাম রিনেম করেন, C7UEW। আনমিউট করুন তো দেখি, আনমিউট করে আমাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, যাই হোক, আপনার শিওর। তাহলে আমরা অভি নাও, অভির কাছে আসছে, কামিং টু অভি, ফুটবল, তাহলে প্লে মানে খেলা, তাহলে আমি ফুটবল খেলি কি হবে? I play football. হ্যাঁ, প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। We play football. তুমি ফুটবল খেলো, You play football. তোমরা ফুটবল খেলো, You play football. সে ফুটবল খেলে, He plays football. তারা ফুটবল খেলে। They play football. আচ্ছা, ভেরি গুড। মিতা ফুটবল খেলে। Mita plays football. আচ্ছা, মিতার ভাইরা ফুটবল খেলে। Mita's brothers play football. প্লে ফুটবল, দ্যাটস গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ফুটবলের সাথে আমরা চাইলে এখন একটু বাড়তি যোগ করতে পারি, আমরা চাইলে ইন দ্য ফিল্ড দিতে পারি। হ্যাঁ, আমরা চাইলে ইন দ্য ফিল্ড আমরা অ্যাড করতে পারবো, FIELD। ইন দ্য ফিল্ড মানে হচ্ছে আমাদের একটা প্লেস বোঝাচ্ছে, জায়গা। তাহলে আমি যদি বলি কোথায় ফুটবল খেলে, তখন আসবে ইন দ্য ফিল্ড। তাহলে আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আচ্ছা, ফুটবল উচ্চারণটা আমি বলি, ফুটের সাথে এখানে টির উচ্চারণ হবে না, টি এবং বি যদি একসাথে থাকে তাহলে এটা লাস্টেরটাই হয়, হ্যাঁ, ব হয়, ফুটবল। ঠিক আছে, তাহলে আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। এভাবে আমরা বাক্যটা বলবো বারবার, আর বাক্যটা উচ্চারণ করে করে প্র্যাকটিস করবো জড়তা কাটানোর জন্য। ইট ইজ দ্য অনলি টেকনিক্স এন্ড ট্যাকটিক টু রিমুভ ইউ ইনারশিয়া। আমাদের জড়তা কাটানোর একমাত্র ওই হচ্ছে কোরাস করা, বারবার কোরাস করা, জিকিরের মতো করা। হ্যাঁ, বা যেটাকে আমরা গুনগুন করি, বারবার উচ্চারণ করি, হ্যাঁ, কীর্তন করা, জপ করা, এরকম স্টাইলের মতো চান্টিং করা। সো চান্ট দ্য সেন্টেন্সেস। তাহলে আমরা কি জানলাম, এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে আমাদের যে এই যে ভাবগুলো রয়েছে মাঝখানে, রিড, কাম, গো, গিভ, মেক, প্লে, এগুলো ছাড়াও আপনারা আরো 5টা যোগ করলেন, আরো 10টা যোগ করলেন, করে করে আমাদের সাবজেক্ট দিয়ে আপনি উচ্চারণ করলেন। ঠিক আছে, সাবজেক্ট গুলো লাগাবেন, বারগুলো লাগাবেন, আর যে কোনো একটা অবজেক্ট লাগিয়ে দেবেন, করে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার ভিত্তিটা, ফাউন্ডেশনটা খুব স্ট্রং হবে, মজবুত হবে। কারণ এটা ছাড়া আমাদের ল্যাঙ্গুয়েজের বেসমেন্টটা ভালো স্টার্ট হবে না। শুধু স্ট্রাকচার জানলে হবে না, এটাকে বাসায় মুখে মুখে বলে 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 এটা জড়তাটা কাটাতে হবে। ঠিক আছে, আচ্ছা। So now is there any questions? আর কোনো প্রশ্ন আছে? No, no, I don't have any No questions. questions. 48, আচ্ছা। ফাতিন, ফুয়াদ। Yes, sir. হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখ ফুয়াদ। হ্যাঁ, ফুয়াদকে বলছি যে আমরা আমরা তাহলে এটা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এইভাবে কতটা বাক্যকে আমরা আসলে এইভাবে ট্রান্সলেট করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা কতটা বাক্য কিভাবে আমরা উচ্চারণ করতে পারি। যেমন ধরো আমরা এখানে অনেকগুলো সেন্টেন্স দিয়েছি, তাই না? এখানে আমরা অনেকগুলো সেন্টেন্স দিয়েছি, সেই সেন্টেন্স গুলো একটু দেখি। যেমন আই কাম টু সাইফুরস, আমি সাইফুরসে আসি। আচ্ছা, এখানে আমি কেন দিয়েছি, কারণ আমি বলেছিলাম আগে আই ওয়াজ টিচার অফ সাইফুরস, সেজন্য আমি ইউজ করেছিলাম, ওই সাইটটা ভাবে রয়ে গেছে। আই কাম টু সাইফুরস, এভাবে তারপর হি কামস টু সাইফুরস। দেখো এখানে কামস যখন হলো, মানে হি যখন হলো, কামস হয়ে গেল। এইভাবে আমরা টোটাল তৈরি করতে পারছি কয়টা, 8টা প্রোনাউন দিয়ে, ওয়ান ভার্ব দিয়ে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স 8টা। তারপরে 10 ভার্বস দিয়ে আমরা 80টা বাক্য, এবং 100 ভার্বস দিয়ে আমরা 800 সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো।
ঠিক আছে, এভাবে আমরা 800 অ্যাফার্মেটিভ সেন্টেন্স প্লাস নেগেটিভ যদি করি, যেমন আই কাম টু সাইফুডস, তাহলে নেগেটিভ করলে কি হবে? আই ডোন্ট কাম টু সাইফুডস। ঠিক আছে, আমরা যদি বলি যে উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল। ঠিক আছে, আমরা যদি বলি হি প্লেস